এটা দিয়ে আপনার 3 রাকাত 3 লক্ষ রাকাতের চেয়েও শ্রেষ্ঠ হবে, 3 কোটি রাকাতের চেয়েও শ্রেষ্ঠ হবে, 3000 কোটি রাকাতের চেয়েও শ্রেষ্ঠ হবে। আপনার এই 3 রাকাতের নাম্বার নবীদের পরে দামি হয়ে যেতে পারে। বলেন কাদের পরে? নবীদের পরে আপনার এই 3 রাকাত দামি হইতে পারে। আচ্ছা এবার বলুন তো, যেই বস্তুটা এত দামি সেই বস্তুটার ওয়াজ কত দামি দরকার, ওয়াজ কত হওয়া দরকার? হ্যাঁ, এই বস্তুটা আচ্ছা কি পরিমাণ হীরা এটা বলেন তো? হ্যাঁ, কি পরিমাণ হীরা এটা, যেটার দ্বারা আপনার এক সেজদা 70 কোটি সেজদার চেয়েও বেশি দামি হবে, 1 টাকা 70 কোটি টাকার চেয়েও বেশি দামি হবে, যেটার বুনিয়াদে একটা মাটির ঢেলা একটা মসজিদ বানানোর চেয়েও বেশি দামি হবে। এটা কিভাবে সম্ভব? মাটির ঢেলা মসজিদ বানানোর চেয়ে দামি হবে, এটা কিভাবে সম্ভব? একজনের শুধুই আল্লাহর জন্য মসজিদের সামনে এক টুকরো মাটি রেখে দিয়েছে, এই আশায় কোনো মানুষ ইস্তেঞ্জা করবে, সে মাটি পাবে না, সে এটা দিয়ে তহারাত অর্জন করবে, আর আমি এটা রাখছি শুধুই আল্লাহকে খুশি করার জন্য। এই লোকটার মসজিদের সামনে মাটি রেখে দেয়া হইতে পারে আরেকজনের মসজিদে 70 কোটি টাকা দেওয়ার চেয়েও বেশি দামি। হুবহু এই উদাহরণ আছে আল আশবাহ ওয়ান নাযায়েরের মধ্যে, আল উমুরু বিমাকাসিদিহা, এই কায়দার মাতাহাতে। মসজিদের সামনে একটা মাটির টুকরো রেখে দেয়া, এটা অনেক বড় কাজ না? আর মসজিদে 3 কোটি টাকা দেওয়া, এটা অনেক ছোট কাজ না? 1 কোটি টাকা দেয়া বলে অনেক ছোট কাজ না? না অনেক বড় কাজ? লেকিন আমাদের চোখে যেটা বড়, আল্লাহ তাআলার কাছে এটা বড় নাও হইতে পারে। আমাদের কাছে যেটা ছোট, এটা আল্লাহ তাআলার কাছে ছোট নাও থাকতে পারে। আমাদের দৃষ্টিতে ছোটটা শুধুই নিয়তের বুনিয়াদে অনেক বড় হইতে পারে, আর আমাদের দৃষ্টিতে অনেক বড়টা শুধু নিয়তের বুনিয়াদে অনেক ছোট হইতে পারে। পারে না? পারে না বলেন? আচ্ছা এই কথাটা কোরআন হাদিসের আলোকে কতটা সত্য মৌলানা? বলেন কতটা সত্য? হ্যাঁ, কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, সূর্যের মধ্যে হওয়া না হওয়ার সন্দেহ আছে, কিন্তু এই কথাটার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার জীবন দামি হবে শুধুই যে শব্দ দিয়ে, এটার নাম হলো ইখলাস। বলেন, আর এই ইখলাস আসবে যে জিনিসের দ্বারা, এটার নাম হলো ইহসান। বলেন, এটার নাম কি? এটার নাম হলো ইহসান। যেটা দিয়ে আমার জীবনটা এত দামি হবে, এটা তো মাঝে মাঝে মুযাকারা হওয়া উচিত। এটা আমি মুযাকারা দরকার কার জন্য? আমার জন্য। আমার জন্য এটা মুযাকারা দরকার আমাকেই, আমার জন্য করা দরকার, যে আমার জীবন যেন হয় আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই বিশাল মহাসাগরকে রব এক শব্দ দিয়ে বলেছেন, এক শব্দ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটাকে রব বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুধু লাম জেরলি। সুবহানাল্লাহ। বলেন এই মহাসাগরের আরবি কি? লাম জেরলি। বলেন, হ্যাঁ, লাম জেরলি। হ্যাঁ, আজীব না? রব্বে করিম কিভাবে একটা বর্ণের ভিতরে পুরো মহাসাগরকে ঢুকিয়েছেন, আল্লাহর কসম লাগে।
সারা পৃথিবীর সমস্ত মাবউস নবীদের সমস্ত মুনাজ্জাল মিনাস সামা সমস্ত কিতাবগুলোর খোলাসা লাম জের লি, সমস্ত নবীদের তালিমাতের খোলাসা লাম জের লি। তোমার জীবন যেন হয় শুধুই আল্লাহর জন্য, এই মজলিস যেন হয় শুধুই আল্লাহর জন্য, মাদ্রাসা যেন হয় শুধুই আল্লাহর জন্য, পীর মুরিদি যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার নামাজ যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার রোজা যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার সাদাকা যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার জিহ্বা নড়বে তো শুধুই আল্লাহর জন্য। আমি দেখব নড়ে কিনা, আমি দেখব জিহ্বা নড়ে কিনা, মানুষ দেখবে জিহ্বা নড়া, আমি দেখি তার দিল নড়া। মানুষ দেখে জিহ্বা নড়া, আমি দেখি দিল নড়া। মানুষ দেখে এত মানুষের আগমন, আমি দেখি মুশতাক তোমার দিলটা দেখি আমি দেখি এত মানুষে তুমি অহংকারিত হয়ে যাও নাই, এত মানুষ পায়া তুমি খুশিত হয়ে যাও নাই, এত মানুষ পায়া তুমি আবার ফকর আর রিয়াওয়ালা হয়ে না যাও। মাদ্রাসা কর্তৃপক্ষকে যেন বলে এত মানুষ দেখা যেন তুমি আবার কি আমাকে হারিয়ে না ফেলো। তুমি একটা শব্দ মনে রাখবা, এত মানুষের 2 আনার দাম যাই যদি লাম জের লিটা ঠিক না থাকে। কোনটা ঠিক না থাকে বলেন, আবার বলেন কোনটা? লিল্লাহ লিল্লাহ, আবার বলেন। মানুষ তো তোমাকে ছেজদা দেখছে, আমি তোমার ছেজদাও দেখছি, তোমার দিলটাও আমি দেখছি। দুনিয়াতে তোমার চেহারা দেখে, আমি তোমার চেহারাও দেখি, আমি তোমার দিলটাও দেখি। যিনি সারা পৃথিবীর সবগুলো মানুষকে এত চোখ দিতে পারলেন, এতগুলো চোখ যিনি দিতে পারলেন, এতগুলো দৃষ্টি ক্ষমতা যিনি দিতে পারলেন, তার দৃষ্টি ক্ষমতাটা কেমন? আমি আমাকে যা দেখছি, আমার রবের চেয়ে কোটি গুণে বেশি আমাকে দেখে। আমি তো আমার জিহ্বা জীবনে দেখি নাই, আমি তো আমার নাকের ডগাটা জীবনে দেখি নাই, আমি তো আমার ঘাট জীবনে দেখি নাই, আমি তো আমার ঘাট জীবনে কি দেখি নাই, আমি তো নাকের ডগাটা জীবনে দেখি নাই। আরে আমার চোখ তো জীবনে আমার চোখটাই দেখে নাই। বলেন বলেন বলেন, হ্যাঁ, আমার চোখ তো জীবনে আমার চোখটাও দেখে নাই, আমার জিহ্বাও দেখে নাই, আমার চোখ তো আমার নাকের ডগাটাও দেখে নাই। আমার শরীরের সবচেয়ে উঁচু অংশ কিন্তু নাকের ডগা, লেকিন আমার শরীরে আমার চোখ আমার নাকের ডগা জীবনে দেখে নাই। এবার যিনি আমাকে বানালেন, তিনি সারা পৃথিবীর এতগুলো চোখ যিনি দান করলেন, সারা পৃথিবীর যতগুলো চোখ তিনি দান করলেন, এই এতগুলো চোখ যাকে দেখার যোগ্যতা যিনি দিলেন, তার নিজের দেখার যোগ্যতাটা কেমন? হ্যাঁ, এই জন্য তিনি আমাকে দেখছেন এই কথাটা, তিনি আমাকে দেখছেন এই কথাটা, এটাই হইল ইহসান। অথচ এটা একটা কমন কথা, যিনি এতগুলো চোখ দিলেন তিনি আমাকে দেখবেন না কেন? বলেন 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 বলেন, হ্যাঁ, আমার দিল তো জীবনে আমি দেখি নাই, আমার কিডনি তো জীবনে আমি দেখি নাই, আমার হার্ট তো জীবনে আমি দেখি নাই। আলাম নাজআল লাহু আইনাইন, হ্যাঁ, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? তোকে দুটো চোখ তো আমি দিয়েছি। ওই চোখে তুই হয়তো আমাকে দেখবি, অথবা ওই চোখ দিয়ে দেখে দেখে তুই কলিজা আমার ভালোবাসা ঢুকাবি। কি দেখে দেখে তুই বলবি এটা আমার রব বানিয়েছে, এটা আমার রব বানিয়েছে, এটার মধ্যে আমার রব আছে, এটা তুই বুঝবি। আমি তোকে চোখ দিছি শুধুই দেখার জন্য না, তোকে চোখ দিয়েছি আমাকে শেখার জন্য। বলেন, তোকে চোখ কেন দিয়েছি? আমাকে শেখার জন্য, আমাকে দেখার জন্য। এটা দেখে 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 তুই আমাকে দেখবি। আলাম নাজআল লাহু
আইনাইন। পড়েন পড়েন পড়েন। আহ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? আচ্ছা, আর কেমনে বলতো, কেমনে বলতো? এক কর্মচারী তার মালিক তার কর্মচারীকে প্রতিদিন কিছু বাড়তি টাকা দেয়। ছেলে অসুখ হলে কিছু টাকা দিছে, এবার মেয়েটা অসুস্থ কিছু টাকা দিছে, বিয়ের সময় কিছু টাকা দিছে, মার অসুস্থতা কিছু টাকা দিছে। এরপরে যদি এই যুবক যদি এই ছেলেটা যদি ক্যাশ থেকে টাকা চুরি করে, এবার মালিক কি বলে? হ্যাঁ, আমি তোর কি বেতনের বাইরে এতগুলো টাকা আমি কি তোকে দেই নাই? হ্যাঁ, বলে না বলে না? এবার রব আমাকে কেমনে বলে, তোকে কি আমি দুটো চোখ দেই নাই? হ্যাঁ, এর আগে আয়াত কি বললেন? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুই কি ভেবেছিস তোকে কেউ দেখছে না? তোরে তো চোখ আমি দিয়েছি, আমার দেয়া চোখে তুই দেখিস, তা আমার বুঝি চোখ দেখার চোখ নাই? আশ্চর্য না? এটার সাথে একটা মিল দেখছেন? কি মিল? তা আমি তোরে চোখ আমি দিলাম, তা আমি বুঝি তোরে দেখি না? বলেন না, কি বলছে বলেন না? হ্যাঁ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এরপরে কি? আলাম নাজআল লাহু আইনাইন। হ্যাঁ, তোর চোখ যদি আমি ফিরিয়ে নেই, পৃথিবীর কোনো শক্তি তোকে আর চোখ ধরে রাখতে পারবে না। আছে না নাই কোরআন শরীফে? কোন সূরা? না না, তোর চোখ যদি আমি ফিরিয়ে নেই, সূরা ইয়াসিন মুলকেও আছে। বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়ান ওয়া হুম লা ইয়ারজিউন। তারপরে কি? আফারাআইতুম, আমি যদি তোমাদের চোখ ফিরিয়ে দেই, চোখ নিয়ে যাই, কে ফেরত দিবে? আমি যদি তোমাদের দৃষ্টিশক্তি আবার নিয়ে যাই, কে ফেরত দিবে? আমি যদি তোমাদের কান ফিরিয়ে নেই, তো কে ফেরত দিবে? আরে এটা থাক দূরের কথা, এই জমিনের উপরিভাগের পানি যদি আমি নিচে দিয়ে দেই, তো কে এটাকে ফেরত দিবে? বলেন, কে ফেরত দিবে? আমি তোকে চোখ দিয়েছি, আমি চোখ দিয়েছি আমি, এটা দিয়ে আমাকে দেখো। বলেন 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 বলেন, এটা দিয়ে কি দেখো? এটা দিয়ে আমাকে দেখো। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। মাশাআল্লাহ, সামনে সামনে, গরম বেশি লাগবে। কেমনে আছে, কত না আছে? তিনি সৌদিয়া এয়ারলাইন্সের কর্মকর্তা। আমাদেরকে যাওয়ার সময় সার্ভিস দেয়, আসার সময় সার্ভিস দেয়, বিমানে উঠায় দিয়ে আসে, ইমিগ্রেশন থেকে বিমানে উঠানো পর্যন্ত সাথে সাথে সিটে বসায় দিয়া তারপরে নাম। কেমনে কেমনে আইসা পড়লো আল্লাহই জানে। কি বলছি বলেন? এই চোখ দিয়ে কি দেখো? আমাকে দেখো। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। বলেন 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 বলেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। বলেন বলেন বলেন। এবার ভাবেন, আমি তাকে দেখছি। বলেন সবাই মনে মনে বলেন, আমি তাকে দেখছি।
আমি তাকে দেখছি, আমি তাকে দেখছি, কিন্তু এটা তুমি পারবা না, এটা তুমি পারবা না, চেষ্টা তো করো, আমি তাকে দেখছি, চেষ্টা তো করো, আমি তাকে দেখছি, চেষ্টা তো করো, আমি তাকে দেখছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে না দেখো নিশ্চয়ই তিনি তোমাকে দেখেন। তাহলে অপশন কয়টা, কি কি? আমি তাকে, যদি এটা না হয় তিনি আমাকে, বলেন এই পয়েন্টটা, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, পয়েন্টটা কি? এই পয়েন্টটা তিনি আমাকে দেখছেন, এই পয়েন্টটা আমার 3 রাকাত নামাজকে 300 কোটি রাকাত নামাজ বানাইতে পারে। হ্যাঁ, কি বলছি বল? এই পয়েন্টটা আমার 3 রাকাত মাগরিবের ফরজকে 3000 কোটি রাকাত বানাইতে পারে, এই পয়েন্টটা। এবার বলেন তো আমার জীবনে এই পয়েন্টটার দরকার কেমন? সবাই বলেন তিনি আমাকে দেখছেন। এটার মোরাকাবাটা কত জরুরি, এটার চিন্তা চেতনা কত জরুরি, আমার দেমাগে এই কথাটা ঢুকানো কত জরুরি, আমার কলিজায় এই কথাটা বসানো কত জরুরি। তিনি আমাকে দেখছেন, বলেন। হায় রে, আপনি একটা জায়গা বেচবেন, এটার দাম একজনে বলল 70 লাখ, কিন্তু আপনার ধারণা আছে এটা আরেকজনে বললে 1 কোটি বলবে। আচ্ছা, কোন পাগলে এটারে 70 লাখ বেচবে? আচ্ছা, ইনি কিনবে 1 কোটি, ধারণা আছে উনি আমার আগে বলছিল দিবে 2 কোটি। এবার বলেন তো কোন পাগলে 1 কোটির 2 কোটিটা 1 কোটি বেচবে? এবার আমার নামাজের দাম 27, আমার নামাজের দাম কত? লেকিন এহসান ঢুকাইতে পারলে, এহসান ঢুকাইতে পারলে ওটা হয়ে যাবে 27 কোটি। হ্যাঁ, কোনটা ঢুকাইতে পারলে? এহসান। এহসান ঢুকাইলে ওটা হয়ে যাবে কত কোটি? না 27,000 কোটি, 27 লাখ কোটি, 27 কোটি কোটি। এক পর্যায়ে ফেরেশতা বলবে রব্বুল আলামিন, ওকে নাম্বার দেওয়ার সাধ্য আমার নাই, এটা বসাবার কোনো সাধ্য আমার নাই। রব বলবেন কেন? ফেরেশতা বলে আল্লাহ, সে যে কিভাবে পড়ছে আমি আপনাদের কেমনে বুঝাইতাম, এটা বুঝানোরও সাধ্য আমার নাই। রব বলবেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো, বুঝানোর কোনো সাধ্য আমার নাই। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। দুনিয়াতে 27কে 27 কোটি বলতে পারো তুমি, 27 কোটিকে 27,000 কোটি বলতে পারো তুমি, কিন্তু দুনিয়াতে এমন কিছু সংখ্যা আছে যেটা তোমার সংখ্যায় আর আসবে না। কি? 27-এর সামনে যদি 100টা শূন্য দেন, এবার কত হাজার গুনবেন আপনি? 27-এর সামনে যদি 27,000 শূন্য বসান, তো এবার কত হাজার গুনবেন? কম্পিউটারকে বলবেন কম্পিউটার এই সংখ্যাটা কত, কম্পিউটার বলবে না এই সংখ্যা বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। হ্যাঁ, ওয়ায়াজিদু মিন ফাদলিহি, কত সংখ্যা বাড়াবেন আল্লাহ, কত সংখ্যা বাড়াবেন? রব বলেন এই সংখ্যা বলার যোগ্যতা আমি জিবরিলকেও দেই নাই। বলেন এই সংখ্যা বলার যোগ্যতা আমি জিবরিলকেও দেই নাই। আমার একবার সূরা ইখলাসের মধ্যে এত নেকি হইতে পারে, আমার একবার সূরা ফালাকের মধ্যে এত নেকি হইতে পারে, পারে না? পারে না? আমার একবার কালেমা তাইয়্যিবার মধ্যে এত নেকি হইতে পারে, পারে না? পারে না? মান্নান স্যার, পারে না? পারে না? কবে বাড়াবেন? মওতের পরে দেখে দেখে, না মওতের আগে দেখে দেখে, ভান করে করে? হ্যাঁ, মওতের আগে দেখে দেখে করব, ভান করব, আর মওতের পরে সরাসরি দেখব। সরাসরি দেখলে আর করার সুযোগ হবে না। আর সরাসরি দেখার মজা কত হবে,
মৌতের আগে দেখে দেখে করছি, ভান যতটা করব। বলেন মৌতের আগে কি করব? দেখে দেখে করছি, ভান করব। ভান ভান বলেন কি? এবার প্রশ্ন হলো, আমার এই দেখে দেখে করছি এই শব্দটা আমি জীবনে কতক্ষণ থাকতে হবে আমার জীবনে? উত্তর হলো, আমার জীবনে নিঃশ্বাস যতক্ষণ ততক্ষণ থাকতে হবে। তিনি আমাকে দেখছেন। বলেন বলেন বলেন, আবার বলেন। আচ্ছা, এই শব্দটা ঢুকে গেলে আমার চোখ আর খেয়ানত করবে কিভাবে? আমি তো আমার ছেলের সামনেও আমি ভিন নারীর দিকে চোখ তুলি না। আমার বিবির সামনেও তো আমি ভিন নারীর দিকে চোখ তুলি না। আমার দু চারজন ভক্তবৃন্দর সামনেও তো আমি ভিন নারীর দিকে চোখ তুলি না। গাড়িতে কেউ যদি আমার সামনে থাকে, আমার সাথে থাকে, আমি তখন চোখ তুলি না এই ভয়ে। গ্লাসে কিন্তু দেখে ফেলবে। কি বাস্তব না বাস্তব? আমার ড্রাইভার দেখে ফেলবে হুজুরের চোখ গেছে কোন জায়গায়। হ্যাঁ, তাহলে চোখ গেছে কোন জায়গায় এটা দেখলে আমার দাম কমে যাবে। এবার বলুন তো, আমি আল্লাহকে দেখছি, এবার চোখ যাবে কেমনে? আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে, এবার চোখ যাবে কেমনে? তাহলে বলুন তো দেখি, এটা পৃথিবীতে একজন মানুষকে মানুষ বানাবার জন্য তাবিজটা কত বড় তাবিজ? বলেন আল্লাহ আমাকে দেখছেন। সব চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, ভাবতে থাকেন আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমার সব কিছু দেখছেন। আল্লাহ তাআলা আমার হৃদয়ের মণিকোঠায় কি আছে সেটাও দেখছেন। আমি আমার জীবনে যা দেখি নাই, আমার শরীরের জীবনে আমি যা দেখি নাই, আমার রব সব দেখেন। আমার চোখ আমি দেখি নাই, তিনি তাও দেখেন। আমার নাকের ডগা আমি দেখি নাই, তিনি তাও দেখেন। আল্লাহ আপনি আমাকে দেখছেন, আর গুনাহ করব না, আপনি আমাকে দেখে ফেলেছেন। সকলে বলতে থাকেন, ভাবতে থাকেন, কল্পনা করতে থাকেন। লা ইউয়ারি সামাউ সামা, এক আসমান থেকে আরেক আসমান, তার দৃষ্টির সামনে কোনো প্রতিবন্ধকতা নাই। ইয়ালামু মা ফি কারিহি ওয়া ইয়ালামু মা ফি ওয়ারিহি। পাহাড়ের গভীরে কি আছে তিনি তাও জানেন, সাগরের গভীরে কি আছে তিনি তাও জানেন, জমিনের তলদেশে কি আছে তিনি তাও জানেন। তিনি লতীফ, তিনি খবীর, তিনি আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। কল্পনা করেন আল্লাহ আমাকে দেখছেন, কল্পনা করেন। শুধু এই কথাটা কলিজায় বসাবার চেষ্টা করেন। এই কথাটা দিলে ঢুকান, আল্লাহ আমাকে দেখছেন। শুধু এই কথাটা দিলে বসান, যে আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি নামাজে, তিনি তখনও আমি দেখছেন। আমি বাজারে, তিনি তখনও আমাকে দেখছেন। আমি বিমানে, তিনি তখনও আমাকে দেখছেন। আমি একাকী, তিনি তখনও আমাকে দেখছেন। আমি লোকালয়ে, তিনি তখনও আমাকে দেখেন। আমি রাতের অন্ধকারে, তিনি তখনও আমাকে দেখেন। আমি দিনের আলোতে, তিনি তখনও আমাকে দেখেন। আমি মুশতাকুন নবী যখন স্টেজে, তিনি তখনও দেখেন। আর আমি যখন রাতের অন্ধকারে একাকী, তিনি তখনও আমাকে দেখেন।
আল্লাহ একবার এই কথাটা আমাদের কলিজায় বসাইয়াই দেন মাওলা। আল্লাহ জীবনে এক সেকেন্ডের জন্য হলেও ওয়ামান তাবিআহুম বিইহসান, জীবনে এক সেকেন্ডের জন্য হলেও সাহাবীদের সাথে ইহসানের মাধ্যমে আমাকে একটু মিলিয়ে দেন মাওলা। আল্লাহ নবীদের সাথে ইহসান দিয়ে আমাদেরকে একটু মিলিয়ে দেন। আল্লাহ সিদ্দিক আকবরের সাথে আল্লাহ কোনো কিছু দিয়ে তো পারবো না, একটু ইহসান একটু দিয়ে দেন, ইহসানটা একটু দিয়ে দেন আল্লাহ। আল্লাহ ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি রে মাওলা। আল্লাহ এটা কেন ভুলে যাই? নফস আর শয়তান আমাদেরকে এই কথা ভুলে দিয়া আমাদের নামাজগুলোকে দামি হতে দিচ্ছে না, আমাদের রোজাগুলোকে দামি বানাতে দিচ্ছে না, আমাদের জিকিরগুলোকে দামি বানাতে দিচ্ছে না, আমাদের তাসবিহাতগুলোকে দামি হতে দেয় না। আল্লাহ আমারগুলো বরবাদ হয়ে গেছে, 51 বছরের সব তো বরবাদ হয়ে গেল রে মাওলা। সুযোগ তো ছিল জীবনকে দামি বানাবার, সুযোগ তো ছিল জীবনকে দামি বানাবার, এই পয়েন্টটা হারিয়ে গেছে, দামি হওয়ার পয়েন্টটা জীবন থেকে হারিয়ে গেল। আল্লাহ বুঝি নাই, আপনি একটু বুঝ দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন মাওলা। আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে কলিজাটা ভরে দেন, জাহান্নামের ভয় দিয়ে কলিজাটাকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ জান্নাতের শৌক আর আগ্রহ দিলে দিয়ে দেন, আপনাকে পাওয়ার আশা দিলে দিয়ে দেন। আল্লাহ আপনাকে পাওয়ার আশা দিলে দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনাকে ভুলে গেছি রে মাওলা, আপনাকে ভুলে গেছি। ولا تكونوا كالذين نسوا الله। আল্লাহ কেমনে হবে মাওলা, কেমনে আসবে আল্লাহ, আপনার জিকির কেমনে আসবে আল্লাহ, নামাজ কেমনে পড়বো রে মাওলা, আল্লাহ জিকির কেমনে করব, তেলাওয়াত কেমনে করব আল্লাহ। সিফাতে ইহসান ছাড়া শুধু 10 নম্বর নিয়ে চলছি রে মাওলা। আল্লাহ যাওয়া উচিত ছিল 10কে 10 কোটি বানানো, 10কে 10,000 কোটি বানানো, পারি নাই মাওলা, ভুল হয়ে গেছে মাওলা। সকলে ধ্যানের সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ নাই, আওয়াজ নাই। আল্লাহ আমাকে দেখছেন, এভাবে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। হ্যাঁ, একটা শব্দ কত দামি, একটা শব্দের মধ্যে লুকায়িত আছে সারা দুনিয়া। সারা দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগর লুকায়িত আছে এক এক শব্দের ভিতরে।
وهو العلي العظيم له ما في السماوات وما في الأرض এক এক শব্দের ভিতরে সাত আসমান রয়ে গেছে, সাত জমিন রয়ে গেছে। একটা একটা শব্দের ভিতরে কোটি কোটি দুনিয়া রয়ে গেছে, কোটি কোটি আখিরাত রয়ে গেছে। একটা একটা শব্দই পারে আমার দুনিয়ার সমস্ত জরুরত পুরা করে দিতে, আমার আখিরাত সব দিয়ে দিতে। একটা একটা শব্দই পারে। আল্লাহ আপনি বলেছেন কি? আল্লাহ আমরা বুঝলামটা কি? আল্লাহ বুঝি নাই তো সে কথাও বুঝি নাই মাওলা। আল্লাহ পারি নাই তো কিছুই করতে পারলাম না রে মাওলা। আল্লাহ কেমনে পড়লে আপনি বুঝবেন আমি ভালোবাসি? কেমনে পড়লে আপনি ভালোবাসা দিয়ে দিবেন? কেমনে পড়লে আমার দুনিয়া সাজিয়ে দিবেন, আমার আখিরাত সাজিয়ে দিবেন? আল্লাহ আজ থেকে এভাবে পড়ার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ বুঝি নাই, এই কথাও তো বুঝি নাই মাওলা। সকলে ভেবে আছি আমি সব জানি, আমি সব বুঝি। আল্লাহ সাহাবা ইকরাম কেমনে পড়তেন? আল্লাহ সিদ্দিক আকবর না জানি কেমনে পড়তেন? আল্লাহ ফারুক আজম কেমনে পড়তেন? আল্লাহ সিফতে ইহসানের সাথে আজ থেকে পড়ার তৌফিক দিয়ে দেন মাওলা। সকলে বলেন ইনশাআল্লাহ আজ থেকে পড়বই পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বই পড়ব। কেমনে পড়বেন? সিফতে ইহসানের সাথে কেমনে পড়ব বলেন? এরপরে মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, মাগরিবের পরে 3 বার সূরা ফালাক, মাগরিবের পরে সূরা নাস। বন্ধু শুধু শব্দ নয়, এক এক শব্দকে বন্ধু দামি বানাও, একটা একটা শব্দকে দামি বানাও। এই তরজমাগুলো শিখে নাও বন্ধু। এরপরে একটা একটা শব্দ দিয়ে নিজের জীবনটাকে সুন্দর বানাও। নিজে বাঁচাও, পুরা জাতিকে বাঁচাও। আল্লাহর কসম একটা একটা শব্দ তোমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। আল্লাহর কসম সারা দুনিয়ার সমস্ত অ্যাটমিক পাওয়ারের চেয়েও আমাদের একটা একটা কোরআনিক কারিমের এক এক শব্দ তার চেয়েও বেশি দামি, তার চেয়েও বেশি পাওয়ারফুল। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো বন্ধু, আর রহমান আর রহিম। বলো তো বন্ধু এই দুই শব্দের মধ্যে কি কি আছে, কি কি নাই? এই শব্দের মধ্যে কত সম্পদ আছে। একটা একটা শব্দ মানে কত সম্পদ দেনেওয়ালা। একটা একটা শব্দ মানে আমাকে কত ইজ্জত দেনেওয়ালা। একটা একটা শব্দ মানে আর রহমান। এটার মধ্যে কত আফরাদ আছে বন্ধু। এটার মধ্যে বলো তো বন্ধু কত মাল আছে। এটার মধ্যে কি পরিমাণ সুস্থতার ক্ষমতা আছে। এবার এটার মধ্যে কি পরিমাণ দেওয়ার ক্ষমতা রাখে বলো তো বন্ধু। আর রহমান ফাসআল বিহি খাবীরা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, একটা বাক্য নিয়ে একটু কল্পনা তো করেন। এই বাক্যটা রব আমাদেরকে এতবার পড়তে বললেন কেন? কোন আশায় পড়তে বললেন? কি থেকে বাঁচার জন্য পড়তে বললেন? কি কি প্রাপ্তির জন্য পড়তে বললেন? কি কি পাওয়ার জন্য পড়তে বললেন? কি কি পাওয়ার আশায় পড়তে বললেন? একটু বলবেন কি? রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, রহিম আদ-দুনিয়া ওয়াল আখিরাহ।
وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما হ্যাঁ জীবনে কত পড়লাম কত বললাম, হায় রে জীবনে কত পড়লাম কত বললাম, অথচ এক শব্দ আমার দিলের দুনিয়াকে আবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার দিলকে মৌত পর্যন্ত ছেজদায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি কার গোলাম? যিনি রহমান। বলেন রহমান রহমান। আর রহমান রহিম। আমার ঋণগুলো যিনি পরিশোধ করতে পারেন তার নাম হলো রহমান, তার নাম হলো রহিম। আমার সমস্ত সমস্যার সমাধান যিনি করে দিতে পারেন তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহ আমার মাথাকে আমার দামাগটাকে ঠিক রাখলেন যেই বরকতে, তার নাম রহমান। আমার চোখটাকে দেখার যোগ্যতা দিলেন যেই বরকতে, সেই সিফাতের নাম হলো রহমান। যেই সিফাত দিয়ে আমার জবানটাকে চালান তিনি হলেন রহমান। আমার হাতটাকে ভালো রেখেছেন যেই সিফাতের কারণে তিনি হলেন রহমান। আল্লাহ জাব্বারের তাকাজা ছিল আমাকে ধ্বংস করে দেওয়া, রহমানের তাকাজা দিয়ে তিনি আমাকে বাঁচিয়ে রাখলেন। শুধু রহমান আর রহিম নাম দিয়েই তিনি আমাকে বাঁচালেন, শুধু রহমান আর রহিম নাম দিয়েই তিনি আমাকে বাঁচান। বন্ধু একটু কল্পনা তো করো বন্ধু, পৃথিবীর কোনো শক্তি তোমাকে কিছু দিতে পারে না, শুধু রহমান নামের বরকতে তিনি আমাকে সব দিতে থাকেন। হ্যাঁ যু রহমাতিন ওয়াসিআ ইয়া ওয়াসিআল মাগফিরা। হ্যাঁ কি পরিমাণ রহমতের তিনি মালিক। আল্লাহ আপনি আপনার রহমতের মহাসাগর থেকে আমাদেরকে একটু দিয়ে দেন মাওলা। সকলে চেয়ে নেন, এই মুহূর্তে চেয়ে নেন, চেয়ে নেন, যার যা লাগে রহমান থেকে চেয়ে নেন। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 3 বার বলে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, যার যা লাগে চেয়ে নেন, যার যা লাগে চেয়ে নেন, যার যা লাগে চেয়ে নেন। যার যা লাগে চেয়ে নেন। রহমান মালিক আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ। ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আর-রহমান আর-রহমানির রহিম। মনে করে করে বলতে থাকেন, মনে করে করে মালিককে ডাকতে থাকেন, মনে করে করে মালিককে ডাকতে থাকেন। আল্লাহ আপনি এতটা রহিম, আল্লাহ দুনিয়াতেও আযাব দিও না, আখিরাতেও আযাব দিও না মাওলা। রহমানের মুরাকাবা করেন, রহমতের অকুল সাগরের মুরাকাবা করেন। রহমানের অকুল সাগরের মুরাকাবা করেন, মুরাকাবা। প্রত্যেকে রহমানের মহাসাগর থেকে
রহমানের মহাসাগরের দিকে কল্পনা করেন। ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ ইরহামনা 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 ওয়ালা তারহাম আলাইনা ইরহামনা ওয়ালা তারহাম আলাইনা। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। দোয়া করেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আল্লাহ দুনিয়াতে তোমার রহমত দিয়ে কুফরি দিও না, আমাকে তোমার রহমতের কারণে রহমতের বরকতে কুফরি থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান, জাহালত থেকে বাঁচান, দলালত থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান। রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ ইয়া রহিম আদ-দুনিয়া ওয়াল আখিরাহ ইয়া রহমান আল-ইনসি ওয়াল জিন ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ কি পরিমাণ রহমত দিয়ে এক ফোঁটা নাপাক পানিকে আপনি আমি বানিয়েছেন। এক ফোঁটা নাপাক পানিকে কিভাবে আপনি মুশতাকুন নবী বানিয়ে দিলেন। ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ الرحمن الرحيم الرحمن الرحيم। আল্লাহ আপনি রহম ফরমান। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ওয়ারহামনি। সকলে বলেন, মনে মনে বলেন, দিলে দিলে বলেন ওয়ারহামনি ওয়ারহামনি ওয়ারহামনি। যার যা লাগে মনে মনে শব্দের ভিতরে বলে দেন, শব্দের ভিতরে বলে দেন। আল্লাহ ঋণগুলো পরিশোধ করে দিয়ে রহমের দুয়ার খুলে দেন মওলা। অসুস্থতাগুলোকে শেফা দিয়ে রহমের দুয়ার খুলে দেন। আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিয়ে রহমের দুয়ার খুলে দেন মওলা। জাহান্নামের দুয়ার বন্ধ করে দিয়ে রহমের দুয়ার খুলে দেন মওলা। অসুস্থতার দুয়ার বন্ধ করে দিয়ে রহমের দুয়ার খুলে দেন। তঙ্গির দুয়ার বন্ধ করে দিয়ে ওয়াসাতের দুয়ার খুলে দেন মওলা। ওয়ারহামনি ওয়ারহামনি। বলেন বলেন, কলিজা থেকে বলেন, চোখের পানি দিয়ে দিয়ে বলেন, রবকে বলেন, যা লাগে সব বলেন ওয়ারহামনি ওয়ারহামনি। আল্লাহ আমি বুঝি নাই মওলা, বুঝি নাই মওলা। এক শব্দের মধ্যে তো তুমি সব দিয়ে দিয়েছ। হেদায়েত দিয়ে রহমের দুয়ার খুলে দেন মওলা। ইস্তেকামাত আলা দ্বীন দিয়ে রহমের দুয়ার খুলে দেন মওলা। সিফাতে ইহসান দিয়ে রহমের দুয়ার খুলে দেন মওলা। ঈমান মুকাম্মাল করে রহমের দুয়ার খুলে দেন মওলা। ইসলামকে পরিপূর্ণ মানা দিয়ে রহমের দুয়ার খুলে দেন। বিবি বাচ্চাদের লাইনে রহমের দুয়ার খুলে দেন মওলা। রিজিকের লাইনে রহমের দুয়ার খুলে দেন মওলা। আল্লাহ ঋণগুলো থেকে বাঁচার লাইনে রহমের দুয়ার খুলে দেন। ওয়ারহামনি ওয়ারহামনি। আল্লাহ আযাব থেকে বাঁচায়া রহমের দুয়ার খুলে দেন। জীবনে আর কখনো জেলখানায় দিও না রে মওলা। জীবনে কখনো মুহলিক বিমারি দিও না। জীবনে কখনো মুহলিক বিমারি দিও না। জীবনে কখনো গালাবাতুদ দাইন দিও না। জীবনে কখনো কাহারুর রিজাল দিও না। আল্লাহ জীবনে কখনো কোনো জালেমকে আমাদের উপরে চাপিয়ে দিও না।
ওয়ারহামনি, জীবনে কখনো ঋণ দিয়ে আমাদেরকে বেইজ্জত করে দিও না। জীবনে কোনোদিন কোনো চোর ডাকাতের হাতে ফেলে আমাদেরকে কষ্ট দিও না রে মাওলা। ওয়ারহামনি, যাদের মেয়েদের বিয়ে হয় না তাদের মেয়েদেরকে রহমের দুয়ার খুলে দাও মাওলা। আল্লাহ, যাদের ছেলেদের বিয়ে হয় না রহমের দুয়ার খুলে দাও মাওলা। যাদের সন্তান হয় না রহমের দুয়ার খুলে দেন মাওলা। আল্লাহ, আমাকে রহমান বুঝায়া দেন মাওলা, রহিম আমাকে বুঝায়া দেন মাওলা। রহমানের রহম, রহমতের মহাসাগরের ইয়াকিন দিয়ে দেন মাওলা। আপনার কোরআন রহমত, এটা আমার কলিজায় দিয়ে দেন। আপনার হাবিব রহমত, এটা আমার কলিজায় দিয়ে দেন মাওলা। জিকির রহমত, এটা আমার কলিজায় দিয়ে দেন মাওলা। রহমতের সবচেয়ে বড় কালিমা, কালিমায়ে তয়্যিবা রহমতের সবচেয়ে বড় কালিমা, এটা আমাদের দিলে দিয়ে দেন মাওলা। নামাজ রহমতের সবচেয়ে বড় মাধ্যম, এটা আমাদের কলিজায় দিয়ে দেন। আল্লাহ, কেমনে বলবো রে মাওলা, ভাষা তো নাই, কেমনে বুঝাবো রে মাওলা। আল্লাহ, আপনি দিয়ে দেন রহমান রহিমের ইয়াকিন আমাদের দিলে দিয়ে দেন। রহমান দিয়ে কবর আযাব থেকে বাঁচান, রহমান নাম দিয়ে কবর আযাব থেকে বাঁচান, রহমান নাম দিয়ে মওতের কষ্ট থেকে বাঁচান, রহমান নাম দিয়ে প্যারালাইসিস থেকে বাঁচান, রহমান নাম দিয়ে ব্রেন আউট হওয়া থেকে বাঁচান, রহমান নাম দিয়ে আরজালে ওমর থেকে বাঁচান, রহমান নাম দিয়ে মৌলিক বিমারি থেকে আমাকে বাঁচান। আল্লাহ, জীবনে একদিনের জন্য মসজিদ থেকে বঞ্চিত করে দিও না, একটা বেলার জন্য মসজিদ থেকে বঞ্চিত করে দিও না, একটা বেলার জন্য তাকবীর উলা থেকে বঞ্চিত করে দিও না, তাকবীর উলা থেকে জীবনে একটা বেলার জন্য বঞ্চিত করে দিও না। তাকবীর উলা মাওলা কারীম বুঝি নাই, তাকবীর উলার দাম কত বুঝি নাই, জামাতে নামাজের দাম কত বুঝি নাই। মাওলা, রহমান নাম দিয়ে দিয়ে দেন, রহমান নাম দিয়ে দিয়ে দেন। আল্লাহ, রহমান নাম দিয়ে বাঁচান, রহমান নাম দিয়ে বাঁচান। আল্লাহ, আমার কাছে আর কোনো পুঁজি নেই, আমাদের কাছে আর কোনো পুঁজি নেই। আল্লাহ, আমরা বিশ্বাস করি আপনার নাম রহমান। আপনি রহমতের বরকত দিয়ে মাওলা সকলে দিল থেকে বলেন, দিল থেকে বলেন, দিল থেকে বলেন, দিল থেকে বলেন, ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ, কি পরিমাণ মহাসাগরের মালিক আপনি মাওলা। এই সাগর আর মহাসাগরে যদি এত পানি থাকে, আপনার রহমতের মহাসাগর থেকে এক জাররা দিয়ে আল্লাহ কেমনে বললে আপনি দুয়ার খুলবেন। আল্লাহ, আপনি দুয়ার খুলে দেন মাওলা। আল্লাহ, আপনি রহমের দুয়ার খুলে দেন মাওলা। আল্লাহ, এতগুলো মানুষের জন্য আপনি, আমরা অল্প কয়জন মানুষের জন্য রহমতের দুয়ার খুলে দিলে আপনার রহমতের মহাসাগর থেকে এক জাররাও তো কমবে না। যার যা লাগে চেয়ে নেন, যার যার পেরেশানি আছে এই মুহূর্তে চেয়ে নেন।
আগামী জীবন গুনাহ থেকে বাঁচায়া রহমতের দুয়ার খুলে দেন মাওলা। আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন মাওলা। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। যার যা লাগে শব্দ ছাড়া চেয়ে নেন, শব্দ ছাড়া যার যা লাগে চেয়ে নেন। চোখের পানির ভাষা দিয়ে রহমানের ইয়াকিন দিয়ে যার যা লাগে চেয়ে নেন। রহমান দুনিয়া ওয়াল আখিরা। ৭০ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারি মতো একটা মসজিদ আপনি দিয়েই দেন। রহমান দুনিয়া ওয়াল আখিরা। আপনি একটু চেয়ে দেখেন, আল্লাহ এরা আপনার মহাব্বতে রহমান নামের ভিতরে সবাই ডুবে গেছে রে মাওলা। আল্লাহ রহমান নামের মধ্যে ডুবে গেছে, রহিম নামের মধ্যে ডুবে গেছে মাওলা। আপনি না জানি আপনি কত বড় মাওলা, না জানি আপনার রহমতের মহাসাগর কত বড়, আপনার রহমতের মহাসাগর না জানি কত বড়। আল্লাহ রহমতের মহাসাগর থেকে আমাকে এক জাররা দিয়ে দেন মাওলা। সকলে দিয়ে দেন আল্লাহ, সকলকে দিয়ে দেন। চেয়ে নেন, চেয়ে নেন, যার যা লাগে চেয়ে নেন। আওয়াজ ছাড়া চেয়ে নেন, কলিজার ভাষা দিয়ে রবকে বুঝান। রব্বুল আলামিন আপনি রহমের মহাসাগর থেকে আমাকে এক জাররা দিয়ে দেন। আপনি রহমের মহাসাগর থেকে সুস্থতার এক জীবন আমাকে দিয়ে দেন মাওলা। আপনার রহমের মহাসাগর থেকে জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন। আপনার রহমের মহাসাগর থেকে কাঁদার মতো চোখ দিয়ে দেন মাওলা। আল্লাহ যে জিকির, যে জিহ্বা জিকির করবে না এমন জিহ্বা দিয়ে কি করবে রে মাওলা। যে চোখ কাঁদবে না এমন চোখ দিয়ে কি করবে রে মাওলা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার রহমতের দুয়ার খুলে দেন। আপনার রহমত দিয়ে আজ থেকে মুহূর্ত পর্যন্ত যার জীবনে যখন যা লাগে সব দিয়ে দেন আল্লাহ। যার জীবনে যখন যা লাগে সব দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার রহমান নামের কাছে ফরিয়াদ, আপনার রহমান নামের বরকতে ফরিয়াদ মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন মাওলা। আল্লাহ কেমনে বলতাম মাওলা। আল্লাহ আমার শব্দ হারিয়ে গেছে মাওলা, আমার কাছে আর কোনো শব্দ নাই। আল্লাহ মাদ্রাসার দক্ষিণ পাশের জায়গাগুলো রহমতের মহাসাগর থেকে এক কাতরা দিয়ে আপনি দিয়ে দেন। পশ্চিম পাশের জায়গাগুলো, পূব পাশের জায়গাগুলো রহমতের মহাসাগর থেকে এক জাররা দিয়ে আমাদেরকে দিয়ে দেন আল্লাহ। আমরা যার যা লাগে সব আপনি রহমতের মহাসাগর থেকে দিয়ে দেন, রহমতের মহাসাগর থেকে দিয়ে দেন, রহমতের মহাসাগর থেকে দিয়ে দেন। আমরা কল্পনা করছি, তাসাবুর করছি, নবীদের তাসাবুর যেখানে গিয়ে শেষ হবে রহমানের তাসাবুর সেখান থেকে শুরু হবে। জিবরিলের তাসাবুর যেখানে গিয়ে শেষ হবে রহমতের তাসাবুর সেখান থেকে শুরু হবে। রহমান 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 ইয়া রহমান দুনিয়া ওয়াল আখিরা। ইয়া রহমান দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ একটু দিয়ে দেন মাওলা। সকলে যার যারটা চেয়ে নেন, যার যার যা লাগে চেয়ে নেন। সকলে এই মুহূর্তে হেদায়েত চেয়ে নেন, মাগফিরাত চেয়ে নেন, এই মুহূর্তে রিজিক চেয়ে নেন, সুস্থতার জিন্দেগি চেয়ে নেন, জান্নাত চেয়ে নেন।
সন্তানদের জন্য চেয়ে নেন, নাতিদের জন্য চেয়ে নেন, আগামী প্রজন্মের জন্য চেয়ে নেন, পুরো জাহানের জন্য চেয়ে নেন, পুরো মাখলুকাতের জন্য চেয়ে নেন। আল্লাহ একটু চেয়ে দেখেন মাওলা, রহমানের কল্পনা চলছে রে মাওলা, রহমানের তাসাউর চলছে রে মাওলা, রহমানের মুরাকাবা চলছে রে মাওলা, রহমানের মুবাসা চলছে রে মাওলা। আল্লাহ আমি পারবো না রে মাওলা, আমি পারবো না রে মাওলা। আপনি রহমান, আপনি রহমান, আপনি রহমান। আল্লাহ আপনি রহমান। সাকরাতুল মউত দিও না রে মাওলা, সাকরাত দিও না রে মাওলা। আল্লাহ ক্যান্সার দিও না রে মাওলা, ক্যান্সার দিও না রে মাওলা। আল্লাহ কিডনিগুলোকে ডায়াবেটিস করে দিও না রে মাওলা। আল্লাহ প্যারালাইসিস দিও না রে মাওলা। ইয়া রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ জীবনে কখনো অভাব দিয়ে কষ্ট দিও না। আপনি না রহমান, আপনি না রহিম, আপনি না রহমান। ইয়া রহমান, ইয়া রহমান। আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানান। ইয়া রহিম ইরহামনা, ইরহামনা, ইরহামনা। আল্লাহ আল্লাহ একজন মানুষের জন্য হায়াত ভিক্ষা চাই। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের উস্তাদদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি রহমান, রহমের দুয়ার খুলে দেন, রহমের দুয়ার খুলে দেন। আল্লাহ এদেশের সমস্ত আকাবেরদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। একদিনের জন্য আমাকে জীবনে নামাজ ছুটতে দিও না আল্লাহ, এক বেলা তাকবীরুল্লাহ ছুটতে দিও না রে মাওলা। আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছুটতে দিও না আল্লাহ। জীবনে একটা বেলা নামাজ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পড়তে দিও না আল্লাহ। জীবনে আর কোনোদিন জেলে ছেলে দিও না রে মাওলা। জীবনে আর কোনোদিন হাসপাতালে দিও না রে মাওলা। আল্লাহ আমাদের ড্রাইভার মাসুদ ভাই অসুস্থ, আল্লাহ তাকে পুরা পুরা শেফা দিয়ে দেন মাওলা। আল্লাহ জীবনে কাউকে দিয়ে আমাকে কষ্ট দিও না, আমাকে দিয়ে কাউকে কষ্ট দিও না রে মাওলা। আল্লাহ কোন জালেমকে দিয়ে আমাদেরকে কষ্ট দিও না, কোন বদবাতিনকে দিয়ে আমাদেরকে কষ্ট দিও না, আমাদেরকে দিয়ে কাউকে কষ্ট দিও না রে মাওলা। আল্লাহ আমাদেরকে দিয়ে না হক কাউকে কষ্ট দিও না আল্লাহ। রহমান নামের বরকতে এই মানুষগুলোকে অভাব দিয়ে জীবনে কষ্ট দিও না রে মাওলা। আল্লাহ কাসরতের দাইন দিয়ে, গালাবাতুর দাইন দিয়ে কষ্ট দিও না, মহলিক বিমারি দিয়ে কষ্ট দিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সকলে বলেন আলহামদুলিল্লাহ এবার বলুন তো দেখি যদি এভাবে জীবনের গত জীবন পড়তাম তো কেমন হতো কেমনে পড়ছিলেন জীবনে রহমান কয়বার পড়ছিলেন জীবনে কি পড়ছি কি পড়ছি বলেন কি পড়ছি কি পড়ছি আচ্ছা কতজন এভাবে পড়লে রহমানের হক আদায় হবে হ্যাঁ কতজন কিয়ামত পর্যন্ত এভাবে বললে রহমানের রহমতের এক জাররা হবে কি ভাই রহমান আগের মতো আছেন না নাই তাহলে বদলে গেছে কে আরে আমি বদলে গেছে কে কেন আমরা নামাতে পারছি না কেন আমরা রহমত নামাতে পারছি না যদ্দুর আছে ওদ্দুর আসলাফের সিফতে ইহসানের বরকতে আছে কিসের বরকতে যেদিন থেকে আমরা ইহসানকে গলা বানাইছি সেদিন থেকে আমাদের উপরে গজব শুরু হয়েছে যেদিন থেকে ইহসানকে আওয়াজ বানাইছি সেদিন থেকেই গজব শুরু হয়েছে কি সবক শিখছি আজকে বলেন কোন সবক বলেন সিফতে ইহসান বলেন অর্থ কি আমি আল্লাহকে